ওগো আমার জান পাখি, কোথায় তুমি? কি হয়েছে? আজ হঠাৎ করে এভাবে ডাকছো কেন? আমি আমার জান পাখিকে কিভাবে ডাকবো বলো? লামিয়ার এমন কথাবার্তা শুনে ফাহিম খানিক অবাক হয়ে গেল। ফাহিম বুঝতে পারছে না তার প্রিয়তমা তাকে আজ এমন করে ডাকছে কেন। ফাহিমের মনের মাঝে বিভিন্ন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। ফাহিম খানিক অবাক হয়ে গিয়ে লামিয়ার দিকে হাঁ করে তাকিয়ে আছে। ফাহিম লামিয়ার দিকে হাঁ করে তাকাতেই লামিয়া মুচকি হাসি দিয়ে ফাহিমকে উদ্দেশ্য করে বলল, কি হলো জান? তুমি এমন করে শকড হয়ে গেলে কেন? আমাকে আজ অফিসে দেখে কি অবাক হয়ে গেছো তুমি? খুব বেশি অবাক হয়েছো জান? লামিয়া, আমি না সত্যি তোমার কথার মানেটা বুঝতে পারছি না। কি হয়েছে? এমনভাবে কেন কথা বলছো তুমি? তো কেমন ভাবে কথা বলবো জান? দিনকে দিন তুমি এত ফাজিল হয়ে যাচ্ছ, এতটা ফাজিল হয়ে যাচ্ছ যে আমি বাধ্য হচ্ছি তোমায় এমন করে বলতে। আমি আবার কি করলাম? কি করেছো জানো না জান? হ্যাঁ, সত্যি জানো না কি করেছো? না তো, কি করেছি বলো আমায়। এই যে অফিসে সুন্দরী সুন্দরী মেয়েদের সাথে মিটিং করতে বিভিন্ন রেস্টুরেন্টে চলে যাও, এর মানে কি? আল্লাহ, এর আবার আলাদা করে কি মানে হবে? এটা আমার চাকরি, আর আমি কি আমার চাকরিটা করব না বলো? হুম, করবে তো। তুমি তোমার চাকরি করবে, তোমার যেটা কাজ সেটাই করবে, কিন্তু তাতে করে অন্য একটা মানুষের খারাপ লাগতে পারে। সেটা কি বোঝো তুমি? আরে ভাই, আমি কি করব? আমার কাজটাই তো এমন। তাছাড়া আমি কি কাজের বাইরে কখনো কারোর সাথে কথা বলি বলো? না, তেমন তো দেখিনি। তবে লামিয়া সম্পূর্ণ কথাটা শেষ করার পূর্বেই ফাহিমের অফিসে একজন মহিলা কর্মী ফাহিমের কেবিনে এসে ফাহিমকে উদ্দেশ্য করে বলল, স্যার, আমি কি আসবো? আরে মিস মেহের, প্লিজ। তা কি অবস্থা আপনার? বাড়ির সবাই ভালো আছে তো? জি স্যার, ভালো আছে। আজ কি স্যার ফ্রি আছেন? মানে আজ একটু যদি আমার সাথে যেতেন তো। মিহিরের বলা কথাটা শোনার সাথে সাথে লামিয়ার ভ্রুজোড়া কুঁচকে উঠল। লামিয়া ফাহিমের দিকে একবার, আবার মিহিরের দিকে একবার তাকায়। লামিয়া জানে ফাহিমের চরিত্র কেমন। লামিয়া ফাহিমকে অনেক বেশি বিশ্বাস করে। লামিয়া জানে তার প্রিয় ভালোবাসার মানুষটি কখনো তাকে ঠকাতে পারে না। ফাহিম কখনো লামিয়াকে মিথ্যা বলেনি। তবে ফাহিমের অফিসের সব মেয়েগুলোই লামিয়ার শত্রু। লামিয়া এক কথায় কাউকেই সহ্য করতে পারে না। যেখানে এই মেয়েটা বলছে ফাহিমকে তার সাথে যেতে, তাও আবার লামিয়ার সামনে। লামিয়া যেন এই কথাটা মোটেও সহ্য করতে পারল না। লামিয়া ভীষণ রকম রেগে গিয়ে ফাহিমের দিকে তাকালো। ফাহিম লামিয়ার মুখের দিকে তাকাতেই বুঝতে পারল যে লামিয়া রেগে গেছে। এখন লামিয়ার মুখ আর হাত কোনো কিছুতেই তার কন্ট্রোল থাকবে না। তাই নিজের মান সম্মান বাঁচাতে এক্ষুনি ফাহিমকে মিহিরকে এখান থেকে চলে যেতে বলতে হবে। ফাহিম যেটা বুঝলো ঠিক তাই করলো। ফাহিম নিজের অফিসের মহিলা কর্মীকে বলল, আচ্ছা মিস মেহের, আপনি এক কাজ করুন। এখন আপনি যান, আমি ফাইলটা চেক করে নিয়ে আপনাকে কল করব, ওকে? ওকে স্যার। বাট স্যার, উনি কি আমাদের ম্যাম? আরে না না, উনি হলেন আমার স্ত্রী, আমাদের মালকিন। ও, হ্যালো ম্যাম। মিহির লামিয়ার দিকে তাকিয়ে মুচকি হাসি দিল। লামিয়াও মিহিরের দিকে তাকিয়ে হাসি তো দিল, তবে এটা কোনো সাধারণ হাসি ছিল না। এই হাসিটা মূলত তাচ্ছিল্যকর হাসি। মিহির চলে যেতেই লামিয়া ফাহিমকে উদ্দেশ্য করে ভীষণ শক্ত গলায় বলল, বাহ বাহ, এখন দেখি অফিসের লোকদের বাড়িতে গিয়েও সার্ভিস দাও। আরে ছি ছি, এসব কি কথা বলো তুমি? আমি তো জাস্ট আমার লোকদের খোঁজ খবর রাখি। লোকের বাড়িতে গিয়ে তুমি খোঁজ খবর রাখো, তাই না? মানে আমাকে কি গাধা মনে হয় তোমার? আমি কিছু বুঝি না, তাই না? উফ, তুমি কিছু বোঝো না এটা আমি কখন বললাম? তুমি বোঝো সব, তবে একটু বেশি বোঝো। আমি এমনিতেই গিয়েছিলাম। মেহেরের মা অসুস্থ ছিল বলে তাকে দেখতে গিয়েছিলাম। এতে খারাপ কি আছে? সরি জান, আমার নিজের ভুল হয়েছে। আমি এখানে কেন বসে আছি? সত্যি আমিও না আসছি। আর শোনো, এখন থেকে আমিও ছেলেদের বাড়ি বাড়ি যাব, সার্ভে করতে নয়। যেটা বুঝেছো সেটাই করব। দেখি এবার তোমার কেমন লাগে। লামিয়া, এটা কি হলো? তুমি কিন্তু আমাকে ব্ল্যাক... এই লামিয়া, কোথায় যাও? কথা তো শেষ হতে দিবে। লামিয়া! ফাহিমের কথাটা সম্পূর্ণ হবার আগে লামিয়া ফাহিমের কেবিন থেকে বেরিয়ে যায়। লামিয়া মূলত ফাহিমের উপর অনেক বেশি রাগ করে হনহন করে ফাহিমের কেবিন থেকে বেরিয়ে গেছে। ফাহিম যদিও লামিয়াকে অনেকবার ডেকেছে, তবে তাতে খুব একটা লাভ হয়নি। আর হবেই বা কী করে? লামিয়ার যেসব জিনিস খুব অপছন্দ ফাহিম সেসব কাজ বেশি করে করতে থাকে।
লামিয়াকে নিজের কেবিন থেকে এমনভাবে রেগে চলে যেতে দেখে ফাহিম নিজেও আর কেবিনে থাকলো না। লামিয়ার পেছন পেছন কেবিন থেকে বেরিয়ে আসলো সে। ফাহিম লামিয়ার পেছন পেছন হাঁটছে আর লামিয়াকে থামাতে চেষ্টা করছে, তবে লামিয়া তো কারোর কথাই শুনছে না। ফাহিম লামিয়াকে আটকাতে না পেরে দৌড়ে এগিয়ে গিয়ে লামিয়ার সামনে এসে দাঁড়ালো। ফাহিম লামিয়ার সামনে এসে দাঁড়াতেই দেখতে পেল লামিয়ার চোখের জল। ফাহিম লামিয়ার চোখে জল দেখে ভীষণ রকম আঁতকে উঠল। ফাহিম লামিয়াকে উদ্দেশ্য করে বলল, এই লামিয়া, কি হয়েছে? কান্না করছো কেন? এমনিতেই কান্না করছি, তাছাড়া কান্না করার জন্য কি এখন কোনো কারণ লাগবে নাকি? আচ্ছা সরি, বিশ্বাস করো আমি কোনো খারাপ উদ্দেশ্যে মেহেরের বাড়ি যাইনি। আমি তো মেহেরের মায়ের অবস্থা দেখতে গিয়েছিলাম, সত্যি বলছি আমি। কেন ফাহিম, তুমি কি জানো না আমি এসব পছন্দ করি না? তারপরও কেন? আরে আমি তো এই বিষয়টা সাধারণভাবেই দেখেছি। আর তুমি আমায় একটা কথা বলো তো, যেই ছেলেটা তোমাকে নিজের স্ত্রী হিসাবে পরিচয় করিয়ে দেয়, তার মনের মাঝে কি কোনো পাপ থাকতে পারে? আমি এত কথা জানতে চাই না। তুমি খুব ভালো করেই জানো যে আমি তোমার পাশে অন্য কাউকে সহ্য করতে পারি না, আমার কষ্ট হয়। তারপরও তুমি মেয়েদের পাশে কেন থাকবে? লামিয়া নিজের কথাটা খানিক চিৎকার করেই বলল, যার ফলে রাস্তার পাশে থাকা বেশ কিছু লোক দাঁড়িয়ে পড়ল আর ফাহিমও লামিয়ার দিকে দৃষ্টিপাত করল। লামিয়া ফাহিমের দিকে অশ্রুর জল সিক্ত নয়নে তাকিয়ে আছে। ফাহিম লামিয়ার দিকে চোখ তুলে তাকাচ্ছে না। ফাহিম বেশ ভালো করেই জানে লামিয়ার দিকে তাকিয়ে কোনো লাভ নেই। সে লামিয়াকে আঘাত করে ফেলেছে আর যার ফল এখন তাকেই ভোগ করতে হচ্ছে। লামিয়া ফাহিমকে দমে যেতে দেখে আবারও বলতে শুরু করলো, অনেক হয়েছে ফাহিম, আর নয়। আমি তোমাকে হারিয়ে ফেলার ভয় আর নিতে পারছি না। এবার সব কিছু শেষ করার সময় চলে এসেছে। এই পাগল হয়ে গেছো তুমি? কী সব কথা বলছো? কোনো কিছুই শেষ হবে না। আমি তোমাকে কথা দিলাম, আমি সব কিছু ছেড়ে দিব। একদম একজন বসের মতো ট্রিট করব সবাইকে। না ফাহিম, আর কোনো কিছুতেই কিচ্ছু হবে না। আমি এবার নিজের রাস্তা নিজেই দেখব। লামিয়া ওয়েট, আমার কথাটা বোঝার চেষ্টা করো প্লিজ। আমি জানি আমি তোমাকে কষ্ট দিয়ে ফেলেছি, আর এই জন্য আমার কোনো ক্ষমা নেই। কিন্তু তাই বলে তুমি এমন করবে আমার সাথে? এটা কিন্তু ঠিক নয়। এটাই ঠিক। তোমার সাথে আজকের পর থেকে আমার আর কোনো যোগাযোগ থাকবে না। দেখি আমি তোমাকে ছাড়া থাকতে পারি কিনা। লামিয়া, এবার কিন্তু অনেক বেশি করছো তুমি। একটা সাধারণ বিষয় নিয়ে কেউ এমন করতে পারে? আমি করতে পারি, আসছি। আর আজ থেকে আমাকে আর কখনো কল করবে না তুমি। লামিয়া ফাহিমের সামনে দিয়ে চলে যেতে লাগলো। ফাহিম বোকার মতো দাঁড়িয়ে আছে। লামিয়া অনেক রাগী একটা মেয়ে, তবে মনের দিক থেকে লামিয়া অনেক নরম। লামিয়ার সাথে আজ 5 বছরের সম্পর্ক ফাহিমের। তাদের দুজনের ভালোবাসার মাঝে সময়টা দেখলেই সবাই বলতে পারবে যে কতটা ভালোবাসা আর বিশ্বাস থাকলে এত বড় একটা সময় দুটি মানুষ একে অপরকে নিঃস্বার্থভাবে ভালোবেসে যেতে পারে। ফাহিম লামিয়ার কোনো কথাই তেমন একটা গুরুত্বপূর্ণ মনে করে না, বিশেষ কোনো মেয়েদের সাথে থাকে। ফাহিম যদিও অন্য কোনো ভাবনা থেকে কোনো মেয়ের সাথে কথা বলে না ঠিক, তবে লামিয়ার কাছে এটা অপছন্দের। লামিয়া কান্না করতে করতে চলে গেল। ফাহিম আর কি করবে? অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। রাগ কমে গেলে লামিয়া নিজেই ফাহিমের কাছে ছুটে আসবে। আর এই অপেক্ষায় ফাহিমের নিজের অফিসে গিয়ে এসে নিজের কেবিনে বসে পড়ে। কাজে আজ আর তার মন বসবে না। ফাহিম এবার নিজে থেকেই লামিয়াকে কল করে। হ্যালো লামিয়া, তুমি আমাকে বিশ্বাস করলে না? আমি সত্যি তোমাকে ভালোবাসি। তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। থাকতে পারবে, তোমার পাশে অনেকে আছে, তাদের সাথেই থাকবে তুমি। আমাকে আর কখনো কল করবে না। আরে লামিয়া, শোনো তো। আমি তোমার জন্য অনেক ভেবেছি, তোমার চরিত্রটাই খারাপ, আর আমি থাকবো না তোমার সাথে। লামিয়ার কথাটা সরাসরি এসে ফাহিমের বুকে বিঁধল। ফাহিম লামিয়াকে প্রথম দেখে ভেবেছে হয়তো লামিয়া তাকে ভালোভাবে বুঝতে পারবে, কিন্তু না। দিন শেষে লামিয়াও ফাহিমকে ভুল বুঝল। ফাহিম কলটা কেটে দিয়ে নিজের কাজে মন দিল। দেখতে দেখতে কেটে গেল 2 দিন। 2 দিন ধরে ফাহিমের সাথে লামিয়ার কোনো কথা হয়নি। 2 দিন পর লামিয়া নিজেই ফাহিমের অফিসে চলে আসলো। ফাহিম লামিয়াকে নিজের অফিসে দেখে কিছুই বলল না। লামিয়া নিজেই ফাহিমের কাছে এসে ফাহিমকে উদ্দেশ্য করে মলিন কণ্ঠে বলল, সরি, আমি তোমার সাথে ওই দিন যেমন করে কথা বলেছি সেটা আমার মোটেও উচিত হয়নি। আমাকে ক্ষমা করে দাও তুমি। সরি, আমি আপনাকে নিয়ে কোনো অভিযোগ করিনি। যেখানে কোনো অভিযোগ করিনি সেখানে ক্ষমা চাওয়ার কোনো কথা নেই।
তবুও আমার ভেতরের একটা গিল্টি ফিল হচ্ছে। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমাকে ক্ষমা করে দাও। জি, আপনি যখন নিজের ভুলটা বুঝতে পেরেছেন তখন আর আপনার উপর আমার কোনো অভিযোগ নেই। আমি ক্ষমা করে দিয়েছি আপনাকে। ফাহিমের কথাটা শুনে লামিয়ার মনটা খুশিতে ভরে উঠল। লামিয়া তো এটাই চেয়েছে, ফাহিম তাকে ক্ষমা করে দিক আর নিজের আপন করে নিক, আর সেটাই হলো। ফাহিম লামিয়াকে তার করা আচরণের জন্য ক্ষমা করে দিয়েছে। আমাদের সমাজে এমন লোকের দেখা অহরহ মেলে, যারা অপরকে আঘাত করে কথা বললে অন্তরের ভিতর শান্তি খুঁজে পায়। ওই সকল লোক সকলের জন্যই খারাপ, তাদের থেকে যতটা দূরে থাকা যায় ততটাই মঙ্গল। ফাহিম লামিয়ার সাথে কথা বলা শেষ করে চলে যেতে নিতেই লামিয়া পেছন থেকে ফাহিমকে ডেকে আটকে নিল। ফাহিম লামিয়ার দিকে পেছন ফিরে তাকাতেই লামিয়া ফাহিমকে উদ্দেশ্য করে বলল, এই কোথায় যাও? আমার তো কথা শেষ হয়নি, আরও কিছু কথা আছে বাকি। জি বলুন ম্যাম, কি কথা বলতে চাচ্ছেন? আসলে আমি বলতে চাইছি, আমরা কি আবার এক হতে পারি? আসলে আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না, সত্যি। তাই লামিয়ার কথাটা শুনে ফাহিম হেসে ফেলল আর বলল, প্রেম করবে নাকি আবার ঘরের বউ হবে? মানে, তুমি আমাকে নিজের বউ করতে চাইছো? সত্যি? চাচ্ছি, কারণ আমাকে তোমার থেকে বেশি আর কেউ ভালোবাসতে পারবে না, আর হারিয়ে ফেলার ভয়ও পেতে হবে না। আমি আর কিচ্ছু বলতে চাই না। এই নাও, তোমার হাত ধরলাম, এই হাত কখনো আমি ছাড়বো না। চলো আজকেই বিয়ে করে ফেলি। পাগলি একটা, চলো। লামিয়া ফাহিমের হাত ধরে ফেলতেই ফাহিম মুচকে হাসি দিয়ে লামিয়াকে নিজের বুকে টেনে নিল। ভালোবাসা সত্যিই সুন্দর। ফাহিম আর লামিয়ার জন্য সবাই দোয়া করবেন, তারা যেন সবসময় এমন করেই দুষ্টু মিষ্টি ভালোবাসায় আবদ্ধ থাকতে পারে। অতঃপর বলতে চাই, বেঁচে থাকুক এমন সব ভালোবাসাগুলো, ভালো থাকুক ভালোবাসা। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে দিবেন, আর চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন। আর নিত্য নতুন এমন সুন্দর সুন্দর ভালোবাসার গল্প পেতে ভয়েস অফ প্রিয়াঙ্কা ফেসবুক পেজ এবং প্রিয়াঙ্কাস ক্রিয়েশন ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাকে সবাই অনেক বেশি দোয়া এবং ভালোবাসা দিবেন। আল্লাহ হাফেজ।